বড় মেয়ে গেছিল কোচিংয়ে আর ছোটটা তুই গেছিল কি ছোট মেয়ে বড় মেয়ে কোচিং এর থেকে আয়া দেখে এই অবস্থা। কোনো জব কোনো বাসায় থাকতো পর্দা করতো। আমি যে আর ভাই আপন ভাই ওর চেহারা বলতে আমি ভালো করে আমরা দিই না, আমার সামনে বলি উইটা যাই দোকা চেহারা দেখবো। আমার রুমের ভিতরে গলা কাইটটা থুইছে এগুলাই দিয়ে পরে ফোন দিল, পর আমরা এই যে আসলাম, মাত্র আসলাম। বাড়িতে কে মারা গেছে এখানে গেছে, আমি আসল খবর হ্যাঁ নিজস্ব নতুন হয়েছে। তো মা বাপ ওইখানে গেছে আর বড় বোন গেছে জিমে গেছে এই সন্ধ্যা 6টা-7টার দিকে দিয়ে মনে বেশিক্ষণ না। এই বোনটারে ঘরে একা থুইয়া গেছে। এরপরে যে এরা যে ঢুকলো কিভাবে, ভিতর দিয়ে বন্ধ, আবার ভিতরে একটা লোয়ার গেটও আছে। এই যে ভিতরে ঢুকে মাইন্ড আর জবা করলো, ফ্যাট কাটিয়ে এলো, মাথা কাটিয়ে এলো, আবার ঝুলাইতে চেষ্টা করলো নাকি কি মনে হয় ঝুলানি না, এটা কাটে টুটে করেই কিছু বড়ি ফেলাই দিবে চেষ্টা করছিল, সময় পায় নাই এই জন্য। এখন ওর বাবার তো দেখলাম যে সন্দেহ করে ওর হোটেলের লোকেরাই না বাড়ির ভিতরে থাকে। হ্যাঁ নিজেদের হোটেল, নিজেরাই ধরেন হোটেলের লোক থাকে, বাবুসিরা রান্না বাড়া করে, তারপরে আবার মা বাবা থাকে মাইয়া দুগা থেকে। জামালা যদি না হয়, অল্প বয়সের ফলাফানাগুলো থাকে না, আর মাইয়াগুলো সুন্দর সুন্দর, তারপরে জিম করে করে, মা বাপ নাই এই সুযোগে যায়, অর্থাৎ এক কথা দুই কথা বাটে কোনো একটা ঘটনা তো হয়েছে।